শুভ সরস্বতী পুজো। সবাই যখন বাড়িতে পুজো করছে, আমি তখন অফিস যাচ্ছি। সকালবেলা উঠেই বেরিয়ে গেছি অফিসে। সারাদিন শুধু ঘুরে বেড়াই না, অফিস করি, যখন সবাই তোমরা মজা করো, অর্ডারের ডেলিভারি করি, তারপরে ঘুরি অফিসের কাজের পরে। বাড়ি ফিরেই একটা সাদা অফ হোয়াইট অ্যান্ড ইয়েলো বর্ডার শাড়ি পরলাম, কটন শাড়ি পরে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে, ইতু আর নুপুরের সাথে। সিডি ব্লকের ঠাকুর দেখলাম, বিডি ব্লকের ঠাকুর দেখলাম, তারপর ঘুরে টুরে বাড়ি। ছোটোবেলার পুজোগুলোর সঙ্গে এখনকার পুজোগুলো একদম আলাদা। ছোটোবেলার পুজোতে আমাদের কত মজা থাকতো, খিচুড়ি খেতেই হতো, বাড়িতে নিরামিষ হতো। এখন যেন সব বদলে গেছে। সিডি ব্লকের এই পুজোতে এসে দেখলাম কী সুন্দর প্রতিমা, কিন্তু এইরকম ধরনের শাড়ি কোনো দিন আমি দেখিনি কোনো সরস্বতী পুজোতে পরানো হয়। এইরকম কালারের শাড়ি সবই কেমন বদলে গেছে। সরস্বতী পুজোতে সকালবেলা অফিস যাওয়ার সময় উল্টো দিকে একটা পুজো দেখলাম অফিসের, সেখানে দেখলাম হিন্দি গান, বিশাল লাউড মিউজিক। ভোরবেলা 8:30টার সময় বাজছে, কোনো মাইক থেকে দূর থেকে শুনলাম না অঞ্জলির মন্ত্র। জানি না আজকাল স্কুলে বাচ্চাদের খিচুড়ি খাওয়া হয় নাকি বিরিয়ানিতে চলে গেছে। নতুন একজন বন্ধু হলো, সংঘমিত্রা। ও আমাকে এসে জড়িয়ে ধরলো, কি জানি কেন আমাকে ভালো লাগলো, আমারও ভালো লাগলো ওকে। ও ম্যাক্সিমাম সময় বিদেশেই থাকে। দুজনেরই দুজনকে খুব চেনা লাগলো। সেটা কোথায় চেনা ঠিক বুঝতে পারলাম না, কিন্তু আজকে থেকে আমরা দুজনকে চিনে নিলাম। এখানে মানুষই গান গাইছিল, না, গানগুলো বিকৃত করছিল বলাটাই ভালো, খুব খারাপ। আমরা কিছুক্ষণ বসে উঠে চলে গেলাম। প্রচুর ভোগ টোগ ডিস্ট্রিবিউট চলছিল দেখলাম। বসন্ত উৎসব মানে আগে জানতাম বাড়ি থেকে রান্না টান্না করে নিয়ে গিয়ে সবাই করে। এখন তো যা সবলা তাহাই অবলা তাহাই বসন্ত, সব একই রকম হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম ক্যারাভেন ক্যাফেতে। এটা আমার খুব ফেভারিট একটা জয়েন্ট। এখানে এসে আমাদের খাওয়া হলো। ওই যে বললাম সব বদলে গেছে। সরস্বতী পুজোর দিন এই প্রথম হয়তো জীবনে আমি আমিষ খেলাম। তারপরে আমাদের ছবি তোলা হলো, আড্ডা হলো। চারপাশে দেখছিলাম পুলিশ সমস্ত গাড়ি আটকাচ্ছে। কেন যে সরস্বতী পুজোর দিনটাও একটু শান্তিতে লোককে ঘুরতে দেয় না কে জানে। এখানে তো প্রচণ্ড ভিড় ছিল, সব রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড়। তাই দেখেই বুঝলাম হয়তো সবার বাড়িতে আজকাল খিচুড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে, নিরামিষও বন্ধ হয়ে গেছে, কারণ সব জায়গাতে ওয়েটিং ছিল রেস্টুরেন্টগুলোতে। আমিও আজকেই প্রথম ব্রেক করলাম, কোনো প্ল্যান করে না, হয়ে গেল আর কি। যাই বলো, সরস্বতী পুজোর দিন সাদা শাড়ি, হলুদ শাড়ি, এর একটা অন্যরকম মাহাত্ম্য আছে, একটা অন্যরকম ভালো লাগা আছে। নুপুর একটা খুব সুন্দর ইয়েলো শাড়ি পরেছিল, আমি সাদা পরেছিলাম, সাদা ইয়েলো। অ্যান্ড ইতুও। ক্যারাভেন ক্যাফের অ্যাম্বিয়েন্স, খাবার সব ভীষণ সুন্দর, তোমরাও ট্রাই করো একবার। কিন্তু খিচুড়ি ছাড়া যেন কেমন ইনকমপ্লিট সরস্বতী পুজো। খিচুড়ি, হলুদ শাড়ি, এই দুটো ভীষণ দরকার। আজকে হলুদ শাড়ি হয়েছে কিন্তু খিচুড়ি পাইনি। তারপরে আজকে নিরামিষ খেলাম না, এটাও কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত খুঁতখুত করছে। ঠিক আছে, চলো, এই প্রথমবার নিয়ম ভাঙলাম। দুদিন সরস্বতী পুজো, এটাও ভীষণ অদ্ভুত ব্যাপার। কিন্তু শাড়িটা তো পরেছি, ইয়েলোও পরেছি, সকালেও পরেছি, এখনও পরেছি। আমরা বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা মেরেছি, এটাই আমার কাছে সরস্বতী পুজো।